গণভোটে হ্যাঁ আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গণভোটটা আসলে কি, এই গণভোটের আয়োজন আসলে কেন করা হয়েছে এবং এই গণভোট আমাদের দেশবাসীর ভাগ্য নির্ধারণ করার জন্য কতটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা হয়তো গণভোটকে গণভোট বলছি, কিন্তু গণভোটের প্রতিশব্দ হিসেবে আমরা বলছি গণভোট মানে সংস্কার, গণভোট মানে রাষ্ট্রের পুনর্গঠন। এবং এই জুলাই গণঅভ্যুত্থানের 2000 প্রাণের বিনিময়ে, 30,000 আহত যোদ্ধার বিনিময়ে আমরা যে একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি, সেই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনের কিন্তু অন্যতম একটি লক্ষ্য ছিল রাষ্ট্রের পুনর্গঠন। এবং এই রাষ্ট্রের পুনর্গঠন কিন্তু নির্ভর করছে এই গণভোটের উপর। অর্থাৎ আমরা যদি জনগণকে এই ব্যাপারে সচেতন না করতে পারি যে গণভোট মানে রাষ্ট্রের সংস্কার, গণভোট মানে রাষ্ট্রের পুনর্গঠন, এবং রাষ্ট্রের সংস্কার যখন সাধন হবে এবং সেগুলো যখন আমাদের জ্ঞাতসারে যখন হবে, তখন রাষ্ট্র এগিয়ে যাবে, জনগণ রাজনৈতিকভাবে সচেতন হবে এবং আমরা জনপরিসরে একটি রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলতে পারব, যারা বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রে পুরাতন যে বন্দোবস্তে, এই পুরাতন বন্দোবস্ত ভাঙার ক্ষেত্রে তারা সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, মর্যাদাপূর্ণ বাংলাদেশ গঠনের কথা যেটি আমরা বলছি, সেটি গঠনে তারা স্থানীয় পর্যায় থেকে তারা কাজ করতে পারবে। অর্থাৎ আমরা শুধু শহর নয়, বরং বাংলাদেশের প্রতি স্থানীয় পর্যায়কে শক্তিশালী করার জন্য কেন এই গণভোটটি আমাদের প্রয়োজন, সেটি আমরা বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে আমরা পৌঁছাতে চাই। সেই লক্ষ্যে কিন্তু আমরা এই গণভোটের পদযাত্রা আমরা সাজিয়েছি বাংলাদেশের 30টি জেলাতে, 30টি স্পটে আমাদের এই গণভোটে পদযাত্রা অনুষ্ঠিত হবে। 30টি জেলা আমরা কভার করব। তো আশা করি বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের কাছে আসছি গণভোটের বার্তা নিয়ে, অর্থাৎ আমরা সংস্কারের বার্তা নিয়ে আপনাদের কাছে আসছি এবং রাষ্ট্রের পুনর্গঠনের বার্তা নিয়ে আসছি। এবং আমাদের এই গণভোটের যে যাত্রা, সেই যাত্রা একটি অন্যতম যে লক্ষ্য, সেটি হলো যে 3 দিয়ে আমরা বলতেছি যে 300, অর্থাৎ আমাদের এখানের এই গণভোটের অন্যতম যে লক্ষ্য, সেটি হচ্ছে 300 দিয়ে আমরা প্রকাশ করছি যে সংস্কার, সুশাসন এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে। অর্থাৎ আমরা বাংলাদেশটাকে এমন একটা জায়গায় দেখতে চাই যেখানে অবশ্যই এই বাংলাদেশের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সাধন করা হবে এবং সেই প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা হবে এবং একই সাথে আমরা বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আমরা সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারব। সবাইকে ধন্যবাদ।